आज शनिवार सम्पूर्ण निरामिष एक आलू काँचकलार कोफ्ता बानिए देखाচ্ছি। আমি आलू काँचकला सिद्ध করে নিয়েছিলাম, ওতে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, 5 ফোড়ন, জিরের সাদা জিরে, একটু গরম মশলার গুঁড়ো, হলুদ, লবণ আর 1 চামচ মতো সরষের তেল দিয়ে এটা কাঁচকলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওতে 3 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে ওটা সুন্দর করে মেখে নিতে হবে। আর আমি ভাজা 4টে কাঁচা শুকনো লঙ্কা করে নিয়েছিলাম, নিয়ে তার সাথে মেখে এবারে এরকম করে কোপ্তার সাইজে পরপর আমি বড়াগুলো করে নিলাম। এরপরে তেলটা আমার গরম হয়ে গেল, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরপর বড়াগুলোকে ভেজে নিলাম। কোপ্তাগুলোকে দেখো এমনি করে লাল লাল করে ভাজবে, খুবই টেস্টি হয়, কিন্তু সম্পূর্ণ নিরামিষ, একটা অন্য স্বাদের করেছি। দেখো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দুটো ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি ভাজা গন্ধ বেরোনোর পরে আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভাজা করে দিচ্ছি। খানিকটা লাল লাল করে ভাজবে, ভেজে নেওয়ার পরে গন্ধ বেরোনোর পরে হলুদ আর দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নেব। হলুদ দিয়ে দেবো পরে। এখন আমি দিয়ে দিলাম আদা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো আর কাশ্মীরি কাঁচা লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তো ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য একটু হলুদ দিয়ে তারপরে একটু জল দিয়ে 1 মিনিটের মধ্যে চাপা দিয়ে দিবে, দেখবে সুন্দর ওটা বেশ গলে গেল। ওটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হলো। কষিয়ে নিয়ে এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষানো হবে। কষানোর পরে আমি কোপ্তা বানাতে যে বাটিটা করেছিলাম সেই বাটির ধোয়া আর একটু জল দিয়ে আমি ওটাকে ভালো করে, ওতে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিবে, কারো যদি লঙ্কা খেতে লাগে, দিয়ে এই 6-7 মিনিট চাপা দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে সেটা তুলবে। আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ প্রায়। তাতেই আমি দিয়ে দিলাম পরপর আর কি কোপ্তাগুলো, দিয়ে কোপ্তাগুলোকে আবার 2 মিনিট মতো এপিট উপিট করে গরম আর কি দিতে হবে। দেওয়ার পরে দিবে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে সুন্দর করে ওটাকে একটু ঝোল মতো রাখবে, না তো বড়াতে সব রস টেনে নেয়। নিয়ে এবারে গরম গরম ভাতে, রুটি, পরোটা যে কোনোতে তুমি খাও, খুবই সুন্দর লাগবে। কেমন হলো কমেন্ট করো, ভালো থেকো।